আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই সরষে বেগুন রুই মাছের রেসিপিটি তোমরা কি কখনো এর আগে রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি বেশি করে, দিয়ে এরপরে গরম করে মিডিয়াম আঁচ করে দিয়ে বেগুন এইভাবে লম্বা লম্বা ফালি করে তাতে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি তেলে দিয়ে ভেজে নেব লাল করে। এদিকে আমি 3 চামচ সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে করে ছেঁকে রেখেছি। যাদের সর্ষে খেলে পেটের যন্ত্রণা হয় তারা চিবিয়েগুলো ফেলে দিয়েও এইভাবে ছেঁকে নিয়ে এদিকে বেগুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এরপর তেলেতে এবারে লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ মাখিয়ে মাছেতে আমি দিয়ে মাছগুলো 2 পিঠ হালকা করে ভেজে নেব। তোমরা যারা কাঁচা মাছ পছন্দ করো তারা অবশ্যই কাঁচা মাছ রান্না করো। কাঁচা মাছ রান্না করলে এই তরকারিটার স্বাদ আরও ভালো হয়। আমি এখানে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে আমি সব মাছগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি ওই তেলেতেই আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এরপর ওর মধ্যে আমি যে সর্ষে ছেঁকে রেখেছিলাম সে সর্ষের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি নেড়ে দিচ্ছি ভালো করে। এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি মশলা কষিয়ে নেব কিছুক্ষণ। এখানে আর আমি কোনো মশলার ব্যবহার করব না। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো দিয়ে, আর কাঁচা মাছ হলেও কাঁচা মাছটা তোমরা এই সময় দিয়ে দেবে। দিয়ে উল্টে পাল্টে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব ওই মাছেতে অল্প আঁচে। তোমরা কাঁচা মাছ হলেও এইভাবেই কষিয়ে নিও। কষানো হয়ে গেলে এরপর ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে অল্প করে পানি দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। আর এখানে হাফ চামচ আমি চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তোমরা অবশ্যই দিও। এটা স্বাদ ব্যালেন্স হবে, এটা কোনো মিষ্টি হবে না। এরপর ঢেকে হতে দেব। যখন এই রকম মাখা মাখা ঝোল হবে তখন আমি নামিয়ে নেব। এই রকম ঝোল রাখলে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে সুবিধা হবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।